দিল্লির রাজপথ এখন রণক্ষেত্র। প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম আর বেকারত্বের ক্ষোভে জ্বলে ওঠা তরুণদের আন্দোলন এবার পৌঁছে গেছে ভারতীয় পার্লামেন্টের দোরগোড়ায়। অনলাইনে সৃষ্টি হওয়া ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টির আন্দোলন এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা হয়তো ভারত সরকারও আগে থেকে আঁচ করতে পারেনি। প্রথম দিকে দিল্লির কেন্দ্রীয় সরকার এবং পুলিশ একে নিছক কিছু তরুণের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বলে উড়িয়ে দিলেও এখন পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই আন্দোলন একসময় সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল, তাতে এখন যুক্ত হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। এছাড়া এই আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক। আমজনতা, পেশাজীবী এবং অভিভাবকেরাও যোগ দিচ্ছেন এই ককরোচ আন্দোলনে। দুদিন আগে হাজার হাজার আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং বেপরোয়া লাঠিচার্জ চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হওয়ায় দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড় শুরু হয়। পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগের বিরুদ্ধে সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে নোটিশ জারি করেছে আদালত। আন্দোলনকারীদের জন্য বিভিন্ন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে বেনামী ব্যক্তিরা। কংগ্রেস সহ বিরোধী ইন্ডিজোট অভিযোগ তুলছে, ক্ষমতাসীন বিজেপি সরকার আলোচনার পথ বন্ধ করে তরুণদের কণ্ঠরোধ করতে সহিংস পুলিশি শক্তি ব্যবহার করছে। অন্যদিকে বিজেপির দাবি, আন্দোলনের নামে রাজধানী দিল্লিতে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে এবং এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ককরোচ পার্টির এই আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি এখন মুখোমুখি। কারণ বুধবার ভারতের বিভিন্ন প্রদেশে কংগ্রেস ও বিজেপির কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।